বাবা আইফোন কিনে না দেওয়ায় চরম সিদ্ধান্ত দশম শ্রেণীর ছাত্রের শোকের ছায়া কুলতলিতে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থানার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শানকিজাহান এলাকায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। আইফোন না কিনে দেওয়ায় আত্মহত্যা করল দশম শ্রেণীর ছাত্র দীপাঞ্জন দাস, বয়স 17। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপাঞ্জন নিমপিট আশ্রমের দশম শ্রেণীর ছাত্র। কয়েক মাস আগেই প্রায় 32,000 টাকা দিয়ে তাকে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছিলেন তার বাবা ভাস্কর দাস, যিনি পরিযায়ী শ্রমিক। কিন্তু জন্মদিন উপলক্ষে আবারও সে মা বাবার কাছে আইফোন কিনে দেওয়ার অনুরোধ জানায়। পরিবার তা অস্বীকার করায় দীপাঞ্জন মানসিকভাবে ভেঙে পড়ে। পরিবারের অভিযোগ, গত কয়েকদিন ধরেই সে ঠিকমতো খাওয়া দাওয়া করছিল না। সোমবার বিকেলেই দিদার বাড়িতে দীর্ঘক্ষণ দীপাঞ্জনকে না দেখে খোঁজ করতে গিয়ে ঘরের ভিতর ঝুলন্ত অবস্থায় তার দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। দ্রুত কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আজ তার দেহের ময়নাতদন্ত হবে বলেই জানা গিয়েছে। পড়াশোনায় ভালো এবং অত্যন্ত মিশুকের স্বভাবের ছেলে হিসেবে এলাকায় পরিচিত ছিল দীপাঞ্জন। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। আমার নাম সুশীল দাস। যে মারা গেছে কে হয়? আমার ছোট ভাইয়ের ছেলে। কেন গলায় দড়ি দিল? ও গলায় দড়ি দিয়েছে বলতে আজ থেকে 4-5 দিন আগে দিয়ে ও বলছিল স্কুলে যাওয়ার জন্য বলছিলাম, ও মাও বলছিল, তো আমার একটু ভয় পেত। কোন ক্লাসে পড়ে? ও ক্লাস 10-এ পড়ে। আচ্ছা, এবারে মাধ্যমিক দেবে। আমি বলছি হোস্টেলে চলে যা, টেস্ট পরীক্ষা অ্যালাউ না হলে ফাইনালে বসতে পারবি না। তখন ও বলছে যে আমাকে ফোন না দিলে আমি যাব না। কি ফোন চাই? ও আইফোন চাইছিল। তা ওর কাছে একটা ফোন আছে, 29,000 টাকা দেবে ফোন, ওপো। তা বলছে যে আমার এই ফোন চলবে না, আমার আইফোন কিনে দিতে হবে। তখন আমি বলছি যে দেখ, তুই স্কুলে যাও, হোস্টেল থেকে ঘুরে আয়, পরীক্ষা হয়ে গেলে তোকে আমি একটা ফোন কিনে দেবো, আইফোন কিনে দেবো, আমাকে 2 মাস সময় দে। ও বলছে না, তোমাদের কথা কোনো দাম নেই, তোমরা কথা দিয়ে কথা রাখতে পারবে না। তা আমি বলি না রাখতে বলে, এখন তো অর্থনৈতিক সবারই সমস্যা, 2 মাস আমাকে সময় দেয়, আমি তোকে আইফোন কিনে দেবো। ও বলছে যে না। তখন ওর মার সঙ্গে একটু কথা কাটাকাটি হলে 4 দিন আগে দিয়ে তখন ও বলছে যে আমি গলায় দড়ি দেবো, বিষ খাবো, আত্মহত্যা করবো যদি এক বাপের বেটা হই। কিন্তু 3-4 দিন থেকে ওকে আমি বললাম যে একটা কাজ কর, তুই ওরা জিদ করিস না, তুই হোস্টেলে যা, ওখান থেকে আসলে তোকে আমি ফোন কিনে দেবো। ও আমাকেও বলছে যে না, যেটা আমি স্কুলে যাবো না, আমি কারো কথা শুনবো না। 3-4 দিন পর থেকে ও বাড়িতে যাতায়াত করতো, কন্টিনিউ ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতো, কেউ কোনো রকম বকাঝকি করতো না ওকে, যে জিদি তো, যার জন্য ওর ফলে ওকে কিছু বলতো না। কিন্তু হঠাৎ 3 দিন পর, ঘটনা ঘটার 3 দিন পরে, আজকে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত, 9:30 পৌনে 10টা নাগাদ, ও তখন ও দিদা বাড়িতে ফ্রি ফায়ার খেলছিল ছাদের উপরে। আর ও দিদা নিজে দোকানদারি করছে বাপির মোড়, ওইখানে নিজে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায়। দিদা কিছুক্ষণ পরে, ঘন্টাখানি পরে গিয়ে দেখেছে ঝুলছে। তখন এই পাশ থেকে লোকজন ডেকে নিয়ে ওকে নিচে লাভায়। বাবা কি করে? বাবা পরিযায়ী শ্রমিক।